Dear students, welcome to my channel Fast Mathematics with সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের বিন্যাসের সংখ্যা গঠনের ম্যাথগুলো কিভাবে শর্টকাট পদ্ধতিতে সলভ করা যায় তা শেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, প্রত্যেক সংখ্যায় প্রতিটি অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 3, 4, 5, 6, 7, 8 দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়। দেখো, এখানে আমাদের 6টা অঙ্ক দেওয়া আছে। এই 6টা অঙ্ক থেকে আমাদের বলছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে। তাহলে আমরা কতগুলি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমাদের 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো হচ্ছে এরকম: 3, 4, 5, 4, 5, 6, 6, 7, 8। অর্থাৎ এই 6টা অঙ্ক দিয়ে আমরা এরকম 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করতে পারি সেটা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ম্যাথটা শর্টকাট পদ্ধতিতে সমাধান করব। দেখো, যেহেতু আমাদের বলা আছে যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে, তাহলে আমরা এরকম 3টা ঘর তৈরি করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার আমরা প্রথম ঘরটা, এখানে 6টা অঙ্ক আছে। এই 6টা অঙ্ক থেকে যে কোনোটা নিতে পারি। অর্থাৎ এখানে আমি 3 লিখতে পারি, 4 লিখতে পারি, 5 লিখতে পারি, 6 লিখতে পারি, 7 লিখতে পারি, 8 লিখতে পারি। অর্থাৎ আমি প্রথম ঘরটা এই 6টা অঙ্কের যে কোনো একটা দিয়ে 6 ভাবে পূরণ করতে পারি। তাহলে আমি এখানে 6 লিখব, যেহেতু আমি এই 6টা অঙ্কের যে কোনো একটা দিয়ে পূরণ করতে পারি 6 ভাবে। তাহলে আমি মনে করো এটা 6 ভাবে পূরণ করতে পারি, এই জন্য আমি এখানে 6 লিখলাম। তাহলে ধরো, তোমরা ধরে নাও আমি এখান থেকে যে কোনো একটা অঙ্ক এখানে বসালাম। একটা অঙ্ক বসানোর পরে দেখো আমার কিন্তু এখানে অঙ্ক কমে গেছে। এখন আমাদের 5টা অঙ্ক আছে। দেখো, 5টা অঙ্ক থেকে আমি, দেখো, সেকেন্ড প্লেসটা আমি কতভাবে পূরণ করতে পারি। দেখো, আমি এখানে ইচ্ছা করলে 4 বসাতে পারি, 5 বসাতে পারি, 6 বসাতে পারি, 7 বসাতে পারি, 8 বসাতে পারি। অর্থাৎ মাঝখানের স্থানটা আমি 5 ভাবে পূরণ করতে পারি। তাহলে এখানে আমি 5 লিখব। অর্থাৎ আমি এখানে আরেকটা অঙ্ক বসালাম। এরপরে দেখো, আমি থার্ড প্লেসটা কতভাবে পূরণ করতে পারি। তো এখানে আমি 5 বসাতে পারি, 6 বসাতে পারি, 7 বসাতে পারি, 8 বসাতে পারি। অর্থাৎ আমি থার্ড প্লেসটা 4 ভাবে পূরণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গণনার গুণন বিধি দিয়ে এই অঙ্কগুলো সহজেই করে ফেলব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, অতএব নির্ণেয় সংখ্যা গঠন সমান 6 × 5 × 4। তার মানে এটা দেখো আমরা গুণ করলে পাই 120। তাহলে আমরা এই 6টা অঙ্ক দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারবো 120টি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাথটা লিখে নাও। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে আরেকটা প্রবলেম সলভ করাবো। দেখো, প্রত্যেক সংখ্যায় প্রতিটি অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 65230 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এখানে আমাদের 5টা অঙ্ক দেওয়া আছে। বলছে 5 অঙ্ক বিশিষ্ট সার্থক বিজোড় সংখ্যা গঠন করতে। তাহলে আমরা এটার সমাধান করার জন্য প্রথমে, যেহেতু 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা গঠন করতে হবে, আমরা এরকম এখানে 5টা ঘর করব। 1, 2, 3, 4, 5। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এখানে বলা আছে যে সার্থক বিজোড় সংখ্যা। তা আমরা জানি
একটা সংখ্যা তখনই বিজোড় হয় যখন ওই সংখ্যার লাস্ট ডিজিটটা বিজোড় হয়। দেখো এখানে বিজোড় ডিজিট আছে দুইটা, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 3। তাহলে আমরা 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা তখনই পাবো যখন এই লাস্ট ঘরে বিজোড় সংখ্যা বসাতে পারবো। দেখো এখানে বিজোড় সংখ্যা আছে দুইটা, 5 আর 3। তাহলে আমি লাস্ট ঘরটা দুইভাবে পূরণ করতে পারি, হয় এখানে আমি 5 বসাবো অথবা 3 বসাবো। তাহলে আমার এখানে দুইটা অপশন আছে, লাস্ট ঘর পূরণের দুইটা অপশন আছে, এজন্য আমরা এখানে 2 লিখব। অর্থাৎ আমি এখান থেকে একটা বিজোড় সংখ্যা এখানে বসালাম, তাহলে আমাদের বিজোড় সংখ্যাটা কমে গেল। এরপরে দেখো আমি ফার্স্ট ডিজিটে কোন সংখ্যাটা বসাবো। দেখো আমি যদি এখানে 0 বসাই সেই ক্ষেত্রে কিন্তু আমার এই সংখ্যাটা 5 অঙ্ক বিশিষ্ট সার্থক বিজোড় সংখ্যা হবে না, কারণ বামে 0 বসালে আমাদের মনে করো 6 5 2 3, তো এরকম এটা কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় নাই আসলে এটা, কারণ বামে 0 কোনো দাম নাই, এটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়েছে। তো এই জন্য আমরা প্রথম ঘরে কিন্তু 0 বসাতে পারবো না। তাহলে প্রথম ঘরটা 0 বাদ দিয়ে বাকি তিনটা অঙ্কের যে কোনোটা বসাতে পারি, এখানে 6 বসাতে পারি, 5 বসাতে পারি অথবা 2 বসাতে পারি। তাহলে প্রথম ঘরটা দেখো আমি 3 ভাবে পূরণ করতে পারি, তাহলে এখানে আমি 3 লিখব। অর্থাৎ আমি যদি এখান থেকে একটা সংখ্যা বসিয়ে দেই প্রথম করে, তাহলে আমার একটা অঙ্ক কমে যাবে। এরপরে দেখো আমি মাঝখানেরটা আমি কতভাবে পূরণ করতে পারি, অর্থাৎ সেকেন্ড ঘরটা দেখো আমি এখানে আমার 3টা অঙ্ক আছে, আমি সেকেন্ড ঘরটা কিন্তু 3 ভাবে পূরণ করতে পারতেছি। একবার 6 বসাতে পারি, আরেকবার 5 বসাতে পারি, আরেকবার 0 বসাতে পারি। তাহলে আমি সেকেন্ড ঘরটা 3 ভাবে পূরণ করতে পারি, এখানে আমি 3 লিখব। অর্থাৎ আমি এখানে কোনো একটা অঙ্ক বসিয়ে দিলাম। এরপরে দেখো এই ঘরটা আমি কতভাবে পূরণ করতে পারবো। এখন আমাদের দেখো অঙ্ক আছে দুইটা, আমি এখানে 6 বসাতে পারি অথবা 5 বসাতে পারি। তাহলে আমি 3 নম্বর ঘরটা দুইভাবে পূরণ করতে পারি, হয় 6 অথবা 5। তাহলে এখানে আমি 2 লিখব। ধরো আমি এখানে 6 অথবা 5 কোনো একটা অঙ্ক বসিয়ে দিলাম, তাহলে আমার এখন অঙ্ক থাকতেছে একটা। এখন দেখো আমি এই 4 নম্বর ঘরটা একভাবেই পূরণ করতে পারি, শুধুমাত্র 6 দিয়ে। তাহলে এখানে আমি 1 লিখব, যেহেতু একভাবে পূরণ করতে পারি। তাহলে অতএব আমাদের নির্ণেয় সার্থক বিজোড় সংখ্যা, দেখো আমরা তাহলে বিজোড় সংখ্যা গঠন করতে পারি 3 × 3 × 2 × 1 × 2, অর্থাৎ গণনার গুণন বিধি দিয়ে আমরা এই প্রবলেমটা সরাসরি করে ফেলব। এখন দেখো এটা আমরা মাল্টিপ্লাই করলে তাহলে এখান থেকে আমরা 36 পাই। তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার হবে যে নির্ণেয় সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যাবে 36টি। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রবলেমটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো প্রত্যেক সংখ্যায় প্রতিটি অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 65230 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি সার্থক, এই ক্ষেত্রে আমরা জোড় সংখ্যা গঠন করব, সার্থক জোড় সংখ্যা। তাহলে আমরা জানি একটা সংখ্যা তখনই জোড় হবে যখন ওই সংখ্যার লাস্ট ডিজিটটা জোড় হবে। দেখো এখানে জোড় অঙ্ক আছে 3টা, 6 2 0। তাহলে তো এখানে দেখো আমরা আগের মতোই 5টা ঘর করব, 1 2 3 4 5। তবে এখানে একটা কথা আছে, যেহেতু এখানে 0 আছে, এখানে আমরা দুইটা কেস করব। একবারে আমরা শেষে 0 বসাবো, আরেকবার 0 না বসিয়ে কাজ করব। আমরা ধরো আমরা শেষ অবস্থানে 0 বসিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি যদি শেষ
অবস্থানে 0 বসাই, তাহলে দেখো 0টা আমি একভাবে বসাতে পারতেছি। এখানে আমি 0 বসালাম, অর্থাৎ আমি এখানে 0 বসিয়ে দিলাম। এরপরে দেখো আমি প্রথম ঘরটা এই 4টা অঙ্কের যে কোনোটাতে পূরণ করতে পারতেছি। এখানে আমি 6 বসাতে পারি, 5 বসাতে পারি, 2 বসাতে পারি, 3 বসাতে পারি, অর্থাৎ এই 4টা অঙ্ক দিয়ে আমি প্রথম ঘরটা 4ভাবে পূরণ করতে পারতেছি। তাহলে আমি এটা 4 ঘরে 4ভাবে পূরণ করতে পারি। ধরো আমি এখানে একটা অঙ্ক বসিয়ে দিলাম। এরপরে দেখো আমাদের এখানে 3টা অঙ্ক থাকে। এই 3টা অঙ্কের যে কোনোটা দিয়ে আমি এই ঘরটা পূরণ করতে পারি। আমি 6 বসাতে পারি, 5 বসাতে পারি, 2 বসাতে পারি, অর্থাৎ 3টা অঙ্কের যে কোনোটা দিয়ে এই ঘরটা আমরা 3ভাবে পূরণ করতে পারি। তাহলে 3ভাবে পূরণ করতে পারি, 3 লিখলাম। ধরো আমি এখান থেকে একটা অঙ্ক এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো আমাদের 2টা অঙ্ক থাকে। এই 2টা অঙ্ক দিয়ে আমি 3 নম্বর ঘরটা 2ভাবে পূরণ করতে পারি। আমি 6 বসাতে পারি অথবা 5 বসাতে পারি। আমি 2ভাবে পূরণ করতে পারি, এই জন্য এখানে আমি 2 লিখব। ধরো আমি এখান থেকে যে কোনো একটা অঙ্ক বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখন বাকি থাকতেছে 6। আমি এই ঘরটা শুধুমাত্র 6 দিয়ে একভাবেই পূরণ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে দেখো অতএব আমাদের এই ক্ষেত্রে সংখ্যা গঠন হবে 4 × 3 × 2 × 1 × 1, অর্থাৎ এখান থেকে আমরা 24টি সংখ্যা গঠন করতে পারি। আবার আমরা এখন শেষ অবস্থানে 0 না বসিয়ে কাজ করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এবার আমরা আগের মতোই 5টা ঘর করব। 1 2 3 4 5। দেখো আমাদের অঙ্কগুলো ছিল 6 5 2 3 0। দেখো এই ক্ষেত্রে আমরা শেষ অবস্থানে 0 বসাবো না, তাহলে শেষ অবস্থানে 0 বাদ দিয়ে আমাদের জোড় অঙ্ক আছে 6 আর 2। তাহলে আমরা 6 আর 2 এই 2টা অঙ্কের যে কোনোটা আমরা শেষ অবস্থানে বসাতে পারি। তাহলে আমরা দেখো শেষ অবস্থানটা 6 অথবা 2 এই 2টা জোড় সংখ্যা দিয়ে আমরা 2ভাবে পূরণ করতে পারি। ধরো এখানে আমি একটা অঙ্ক বসিয়ে দিলাম। এরপরে দেখো আমি প্রথম ঘরটা কতভাবে পূরণ করতে পারি। দেখো এখানে আমাদের যদিও 4টা অঙ্ক আছে, এটা আমি কিন্তু 4ভাবে পূরণ করতে পারি না, কারণ যদি আমি এখানে 0 বসাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সংখ্যাটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে। এখানে কিন্তু বলা আছে 5 অঙ্ক বিশিষ্ট সার্থক জোড় সংখ্যা। সার্থক বলতে বোঝায় যে বামে 0 থাকা যাবে না, 0টা মাঝখানে অথবা শেষে থাকতে পারে। দেখো এখানে এই জন্য আমরা এখানে 0 বাদ দিয়ে বাকি 5 to 3 এই 3টা অঙ্কের যে কোনোটা বসাতে পারি, অর্থাৎ 5 বসাতে পারি, 2 বসাতে পারি অথবা 3 আমরা প্রথম স্থানে বসাতে পারি। তাহলে আমি প্রথম স্থানটা দেখো 0 বাদ দিয়ে আমি 3ভাবে পূরণ করতে পারতেছি। তাহলে ধরো আমি এখান থেকে একটা অঙ্ক প্রথম স্থানে বসিয়ে দিলাম। এরপরে দেখো আমি সেকেন্ড প্লেসটা আমি এই 3টা অঙ্কের যে কোনোটা দিয়ে আমি 3ভাবে পূরণ করতে পারি, অর্থাৎ 2 বসাতে পারি, 3 বসাতে পারি, 0 বসাতে পারি। তাহলে সেকেন্ড প্লেসটাও আমি 3ভাবে পূরণ করতে পারি। ধরো আমি এখান থেকে একটা অঙ্ক বসিয়ে দিলাম। এরপরে দেখো থার্ড প্লেসটা আমি এই 2টা অঙ্কের যে কোনোটা দিয়ে পূরণ করতে পারি। আমি 3ও বসাতে পারি, 0 বসাতে পারি। তাহলে এখানে আমি থার্ড প্লেসটা আমি 2ভাবে পূরণ করতে পারতেছি। তাহলে আমি একটা অঙ্ক এখানে বসিয়ে দিলাম। এখন দেখো 0 এখানে আমি একভাবেই বসাতে পারতেছি, যেহেতু একটা মাত্র অঙ্কই আছে। তাহলে আমি এখানে ধরো 0 বসিয়ে দিলে একভাবে পূরণ করতে পারতেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের সংখ্যা গঠন হচ্ছে 3 × 3 × 2 × 1 × 2, অর্থাৎ এখান থেকে আমরা 36টি সংখ্যা গঠন করতে পারি। তাহলে আমি দেখো শেষ অবস্থানে 0 বসিয়ে আমি 24টি সংখ্যা গঠন করতে পারি। শেষ অবস্থানে 0 না বসিয়ে অর্থাৎ অন্য জোড় সংখ্যা বসিয়ে আমি 36টি জোড় সংখ্যা গঠন করতে পারি। তাহলে অতএব মোট জোড় সংখ্যা গঠন করা যায় 24 + 36টি, মানে টোটাল 60টি সংখ্যা আমরা গঠন করতে পারি। দেখো আমি লাস্টে যোগ করলাম কেন,
আমি শেষ অবস্থানে 0 বসিয়ে 24টি জোড় সংখ্যা গঠন করতে পারি, অথবা শেষ অবস্থানে 0 না বসিয়ে অর্থাৎ অন্য দুইটি জোড় সংখ্যা 6 এবং 2 বসিয়ে এখানে আমি 36টি জোড় সংখ্যা গঠন করতে পারি। দেখো মাঝখানে অথবা আসতেছে, এই জন্য আমরা শেষে যোগ করলাম যে শেষ অবস্থানে 0 বসিয়ে অথবা শেষ অবস্থানে 0 না বসিয়ে আমরা তাহলে মোট জোড় সংখ্যা গঠন করতে পারি 60টি। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে 60টি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লিখে নাও। ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে বলা আছে যে 1 2 5 6 7 8 অঙ্কগুলির পুনরাবৃত্তি না করে 5000 এবং 6000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে 5000 এবং 6000-এর মধ্যবর্তী সংখ্যাগুলি কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ এই 6টা অঙ্ক দিয়ে আমাদেরকে 5000 এবং 6000-এর মধ্যবর্তী সংখ্যা, যেমন 5678, 5687, 5216, অর্থাৎ আমাদেরকে এই ধরনের সংখ্যা তৈরি করতে বলছে, যে 5000 এবং 6000-এর মধ্যবর্তী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে 5000 এবং 6000-এর মধ্যবর্তী এই ধরনের সংখ্যাগুলি আসলে 4 অঙ্ক বিশিষ্ট। এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে যে 5000 এবং 6000-এর মধ্যবর্তী সংখ্যাগুলি সবগুলোই দেখো 5 দিয়ে শুরু হবে। সংখ্যাগুলো 4 অঙ্ক বিশিষ্ট এবং 5 দিয়ে শুরু হবে। তাহলে দেখো আমরা এটা যেহেতু 4 অঙ্ক বিশিষ্ট, আমরা এখানে আগের মতোই 4টা ঘর তৈরি করব। 1 2 3 4। দেখো যেহেতু 5000 এবং 6000-এর মধ্যবর্তী সংখ্যা তৈরি করতে হবে, তা আমরা তাহলে প্রথমেই আমাদেরকে 5 বসাতে হবে। তাহলে আমরা এখানে যদি 5 বসিয়ে বাকি ঘরগুলো অন্য সংখ্যা দিয়ে পূরণ করি, সেই ক্ষেত্রে আমরা 5000 থেকে 6000-এর মধ্যবর্তী সংখ্যাগুলোই পাবো। তাহলে এখানে দেখো আমি প্রথম স্থানে আমি 5 বসিয়ে দেব। তাহলে দেখেন এখানে 5 আছে একটা, তাহলে আমি 5 একভাবে বসাতে পারি। ধরো আমি মনে করি এখানে 5টা বসিয়ে দিলাম। এরপরে দেখো আমাদের অঙ্ক আছে 5টা। এই 5টা অঙ্কের যে কোনোটা দিয়ে আমি সেকেন্ড প্লেসটা পূরণ করতে পারি। আমি 1 বসাতে পারি, 2 বসাতে পারি, 6 বসাতে পারি, 7 বসাতে পারি, 8 বসাতে পারি। তাহলে আমি সেকেন্ড প্লেসটা পূরণ করতে পারি 5 ভাবে। তাহলে এখানে আমি 5 লিখব। ধরো আমি এখানে কোনো একটা অঙ্ক বসিয়ে দিলাম। এরপরে দেখো আমি থার্ড প্লেসটা এই 4টা অঙ্কের যে কোনোটা দিয়ে পূরণ করতে পারি আমি 4 ভাবে। ধরো আমি এখানে 4 লিখলাম। ধরো আমি এখানে এই 4টা অঙ্কের কোনো একটা অঙ্ক বসিয়ে দিলাম। এরপরে দেখো আমার অঙ্ক থাকে 3টা। আমি ফোর্থ প্লেসটা এই 3টা অঙ্কের যে কোনোটা দিয়ে পূরণ করতে পারি। আমি এখানে 1 লিখতে পারি, 2 লিখতে পারি, 3 লিখতে পারি। দেখো আমি ফোর্থ প্লেসটা আমি 3 ভাবে পূরণ করতে পারি। তাহলে এখানে লিখব 3। তাহলে আমাদের 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের আমরা যেগুলো গুণ করব সেগুলো পেয়ে গেছি। তাহলে অতএব আমরা লিখব নির্ণেয় সংখ্যা গঠন সমান 1 × 5 × 4 × 3। তাহলে দেখো 20 × 3 60। তাহলে আমরা 5000 এবং 6000-এর মধ্যবর্তী 60টি সংখ্যা গঠন করতে পারি। এটাই হবে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে লেখা আছে কোনো পুনরাবৃত্তি না করে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলি দ্বারা 9 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যাবে যাদের প্রথমে এবং শেষে জোড় অঙ্ক থাকে। অর্থাৎ এখানে আমাদের 9 ডিজিট বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে, যেখানে প্রথমে এবং শেষে জোড় অঙ্ক রাখতে হবে। যেহেতু এটা 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে, তাহলে আমরা আগের মতোই এখানে আমরা 9টা
ঘর করে ফেলব। দেখো 1 2 3 4 5 6 7 8 9। দেখো এখানে আমাদের বলছে যে প্রথমে এবং শেষে জোড় অঙ্ক রাখতে হবে। দেখো এখানে জোড় অঙ্ক আছে কত, 2 4 6 8। দেখো এখানে আমাদের জোড় অঙ্ক আছে 4টা। আমাদের প্রথম এবং শেষের এই দুইটা স্থান জোড় অঙ্ক দিয়ে পূরণ করতে হবে। এখানে লেখা আছে প্রথমে এবং শেষে জোড় অঙ্ক থাকে। তাহলে দেখো এই 4টা জোড় সংখ্যা থেকে আমরা প্রথম স্থানটা পূরণ করতে পারি 4 ভাবে। এখানে আমি 2 বসাতে পারি, 4 বসাতে পারি, অথবা 6 বসাতে পারি, অথবা 8 বসাতে পারি। আমি এখানে প্রথম স্থানটা 4টা জোড় সংখ্যার যে কোনোটা দিয়ে 4 ভাবে পূরণ করতে পারি। তাহলে এখানে আমি 4 লিখব। ধরো আমি এখানে একটা জোড় সংখ্যা বসিয়ে দিলাম। এরপরে আমাদের শেষে আরেকটা জোড় সংখ্যা বসাতে হবে। দেখো এখানে আমাদের জোড় সংখ্যা আছে 4 6 8। দেখো আমি শেষের স্থানটা এই 3টা জোড় সংখ্যার যে কোনো একটা দিয়ে 3 ভাবে পূরণ করতে পারি। এখানে আমি 4 বসাতে পারি, 6 বসাতে পারি, অথবা 8 বসাতে পারি। তাহলে আমি শেষের স্থানটা 3টা জোড় সংখ্যা দিয়ে 3 ভাবে পূরণ করতে পারি। তাহলে আমি এখানে 3 লিখলাম। ধরলাম এখানে আমি যে কোনো একটা জোড় সংখ্যা বসিয়ে দিলাম। ধরো আমি এখানে 4 বসিয়ে দিলাম। এখন দেখো আমাদের সেকেন্ড প্লেসটা পূরণ করার জন্য এখানে দেখো এখানে 7টা অঙ্ক আছে। তাহলে আমি এই ঘরটা এই 7টা অঙ্কের যে কোনোটা দিয়ে পূরণ করতে পারি 7 ভাবে। তাহলে আমি এখানে সেকেন্ড প্লেসটা আমি 7 ভাবে পূরণ করতে পারি। তাহলে এখানে আমি 7 লিখব। ধরো আমি এখানে একটা অঙ্ক বসিয়ে দিলাম। তাহলে আমার আরেকটা অঙ্ক কমে গেল। এরপরে দেখো আমি থার্ড প্লেসটা এই 6টা অঙ্কের যে কোনোটা দিয়ে পূরণ করতে পারি 6 ভাবে। এখানে আমি 6 লিখলাম। তাহলে আমাদের আরেকটা অঙ্ক কমে গেল। এরপর দেখো আমি ফোর্থ প্লেসটা এই 5টা অঙ্কের যে কোনোটা দিয়ে আমি পূরণ করতে পারি 5 ভাবে। তাহলে আমি ধরলাম এখানে আমি আরেকটা সংখ্যা বসিয়ে দিলাম। এরপর দেখো আমি এই ঘরটা অর্থাৎ 5 নম্বর ঘরটা পূরণ করতে পারি এই 4টা অঙ্কের যে কোনোটা দিয়ে 4 ভাবে। তাহলে আমি এখানে 4 ভাবে পূরণ করতে পারি। ধরো আমি এখান থেকে একটা অঙ্ক বসিয়ে দিলাম। এরপরে দেখো 6 নম্বর ঘরটা আমি ওই 3টা অঙ্কের যে কোনোটা দিয়ে 3 ভাবে পূরণ করতে পারি। তাহলে এখানে আমি 3 লিখবো। আর এখান থেকে আমি একটা অঙ্ক ধরো বসিয়ে দিলাম। এরপর দেখো আমি এই ঘরটা এই 2টা অঙ্কের যে কোনোটা দিয়ে আমি 2 ভাবে পূরণ করতে পারি। তাহলে এখানে 2 লিখলাম। আর এখান থেকে একটা অঙ্ক ধরো আমি এই ঘরে বসিয়ে দিলাম। এরপর আমাদের একটা ডিজিট থাকে, এটা আমি এখানে একভাবে বসাতে পারি। তাহলে আমাদের অতএব নির্ণেয় সংখ্যা গঠন হবে 4 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 × 3। প্রিয় শিক্ষার্থীরা, এই সংখ্যাগুলি গুণ করলে যা পাওয়া যাবে সেটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে দেওয়া আছে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলি দ্বারা পুনরাবৃত্তি না করে 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য কতগুলি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এই দুইটা কন্ডিশন মেনে আমাদের এখান থেকে সংখ্যা তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যাগুলি এক অঙ্ক বিশিষ্ট হতে পারে। যেমন 5, এটা 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য। আবার 1000 অপেক্ষা ছোট 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলিও 5 দ্বারা বিভাজ্য হতে পারে। যেমন 10, 15, 25, 30 এগুলো 2 অঙ্ক বিশিষ্ট এবং 5 দ্বারা বিভাজ্য। আবার 1000 অপেক্ষা ছোট 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলিও 5 দ্বারা বিভাজ্য হতে পারে। যেমন 100, 130, 140, 150 এই ধরনের সংখ্যাগুলি 3 অঙ্ক বিশিষ্ট এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের
এখান থেকে এই 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক দিয়ে 1 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট এবং 3 অঙ্ক বিশিষ্ট, সেই সাথে 5 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা তৈরি করা যায় সেগুলো বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এটা সমাধান করব। দেখো প্রথমেই আমরা 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করব। দেখো 1 অঙ্ক বিশিষ্ট, 1 অঙ্ক বিশিষ্ট, দেখো 1 অঙ্ক বিশিষ্ট এবং 5 দ্বারা বিভাজ্য, এখানে শুধুমাত্র আমি 5কে বসাইতে পারতেছি। এখানে যদি আমি 5 বসিয়ে দেই সেক্ষেত্রে আমি শুধুমাত্র একটা সংখ্যাই পাচ্ছি যেটা 5 দিয়ে বিভাজ্য এবং 1000 অপেক্ষা ছোট। তাহলে আমরা 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাই একটা। এখন আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করব। 2 অঙ্ক বিশিষ্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখানে 2 অঙ্ক বিশিষ্ট আমাদের সংখ্যা এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার জন্য আমরা এখানে যে কাজটা করব, আমরা প্রথমে শেষে আমরা 0 বসাবো। শেষে 0 বসিয়ে আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য 2টা ঘর করব। দেখো আমরা যদি শেষে আমি 0 বসিয়ে দেই, 0 আমি একভাবে বসাতে পারি। দেখো আমি শেষে 0 আমি একভাবে বসিয়ে দিলাম। 0 বসার পরে আমার দেখো এখানে 1 থেকে 9 পর্যন্ত 9টা অঙ্ক থাকে। আমি এই 9টা অঙ্কের যে কোনোটা এখানে বসাতে পারি 9 ভাবে। এখানে আমি 1 বসাতে পারি, 2 বসাতে পারি, 3 বসাতে পারি। এরকমভাবে 1 থেকে 9 পর্যন্ত যে কোনোটাই আমি 9 ভাবে বসাতে পারতেছি। তাহলে এখানে আমি 9 লিখব। তাহলে আমরা এই ক্ষেত্রে আমি সংখ্যা পাচ্ছি 9 × 1 = 9। আবার দেখো আমি শেষে যদি আমি 5 বসিয়ে, শেষে যদি আমি 5 বসিয়ে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করি, এজন্য আমি 2টা ঘর করব। দেখো আমি শেষে আমি 5 বসাতে পারি। এখানে যদি 5 বসিয়ে দেই সেই ক্ষেত্রে আমি 5টা একভাবে বসাতে পারতেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে আমি ধরো এখানে আমি 5 বসিয়ে দিলাম। 5 বসানোর পরে আমার এই ঘরটা এখন পূরণ করতে হবে। দেখো আমি এখানে আমার অঙ্ক আছে 9টা, কিন্তু আমি প্রথমের ঘরে 0 বসাতে পারতেছি না, কারণ বাম পাশে 0 বসালে সেই সংখ্যাটা অর্থপূর্ণ হবে না, সেটা 1 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা এখানে 0 বাদ দিয়ে এখন দেখো আমার 8টা অঙ্ক আছে। তাহলে এখানে আমি এই ঘরটা, এই 8টা অঙ্কের যে কোনো অঙ্ক দিয়ে আমি 8 ভাবে পূরণ করতে পারতেছি। তাহলে আমি এখানে লিখব 8। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাই 8 × 1, তার মানে 8টি। এখানে ছিল 9টি। এরপর আমি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করব। এখন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করার জন্য আমরা আগের মতোই আমরা শেষে 0 বসাতে পারি। শেষে 0 বসিয়ে, দেখো আমি যদি শেষে 0 বসিয়ে দেই সেই ক্ষেত্রে এখানে আমি 3টা ঘর করব। আমি যদি শেষে 0 বসিয়ে দেই, ধরো আমি 0টা আমি একভাবে বসাতে পারি। শেষে 0 বসানোর পরে মনে করি আমি 0টা বসিয়ে দিলাম। তাহলে এখানে এখন আমার এই প্রথম ঘরটা দেখো আমি এখানে আমার 1 থেকে 9 পর্যন্ত 9টা অঙ্ক আছে। তাহলে আমি প্রথম ঘরটা আমি 9 ভাবে পূরণ করতে পারতেছি। তাহলে এখানে আমি 9 লিখব। তো এখানে আমি ধরো প্রথম ঘরটা কোনো একটা সংখ্যা দিয়ে পূরণ করলাম। এখন দেখো আমাদের 2 থেকে 9 পর্যন্ত 8টা অঙ্ক আছে। আমি 8টা অঙ্কের যে কোনোটা দিয়ে মাঝখানের ঘরটা পূরণ করতে পারতেছি। তাহলে আমি এখানে 8 লিখব। তাহলে আমার দেখো এই ক্ষেত্রে আমি সংখ্যা গঠন হবে আমার, এই ক্ষেত্রে আমরা সংখ্যা গঠন লিখব। সংখ্যা গঠন
9 ইন্টু 8 সমান 72। আবার শেষে আমি 5 বসিয়ে সংখ্যা গঠন করব। শেষে 5 বসিয়ে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব। তো এই ক্ষেত্রে আমি আবার 3টা ঘর রাখব। এখানে আমাদের ছিল 0 1। দেখো আমি যদি শেষে এখানে 5 বসিয়ে দেই, 5টা আমি একভাবে বসাতে পারি। এখানে ধরো মনে করো আমি 5 বসিয়ে দিলাম, একভাবে বসিয়ে দিলাম। এখন দেখো আমি প্রথম ঘরটা কতভাবে পূরণ করতে পারি। এখানে দেখো আমার 9টা অঙ্ক আছে, কিন্তু আমি প্রথম করেতে আমি 0 বসাতে পারবো না, কারণ 0 বসালে সংখ্যাটা অর্থপূর্ণ হবে না, অর্থাৎ সেটা 3 অঙ্ক বিশিষ্ট না হয়ে 2 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। তো এজন্য আমরা প্রথম ঘরটা আমি 0 বসাতে পারবো না। আমি যদি 0 বাদ রাখি, দেখো এখানে আমার 4টা আর 4টা 8টা, তাহলে আমি প্রথম ঘরটা এই 8টা অঙ্কের যে কোনোটা দিয়ে 8ভাবে পূরণ করতে পারতাছি। তাহলে আমি ধরো এখানে আমি 8ভাবে পূরণ করলাম। ধরো আমি কোন একটা অঙ্ক এখানে বসিয়ে দিলাম। এখন দেখো আমার এখানে আগের মতো এখানে কিন্তু দেখো আবার 8টা অঙ্ক আছে। দেখো আমি এখন মাঝখানে ঘরটা এই 8টা অঙ্কের যে কোনোটা বসিয়ে দিতে পারতেছি। তাহলে এখানে এই 8টা অঙ্কের যে কোনোটা আমি 8ভাবে বসাতে পারতেছি। তাহলে এখানে দেখো এখানেও আমাদের সংখ্যা গঠন হবে, সংখ্যা গঠন সমান 8 ইন্টু 8 সমান 64। তাহলে দেখো আমাদের এখন মোট সংখ্যা গঠন হবে কতটি। দেখো আমরা অতএব মোট সংখ্যা গঠন, দেখো আমরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারছি একটা, প্লাস দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারছি এখানে 9টা আর এখানে আছে 8টা, তাহলে যোগ করলে হবে 17টা। দেখো এরপরে আমি দেখো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারছি এখানে 72 আর এখানে আছে 64, তাহলে 72 প্লাস 64। দেখো মাঝখানে যোগ করলাম কেন, কারণ 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারি একটা, অথবা 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারি 17টা, অথবা 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারি 72 প্লাস 64। তাহলে আমরা যদি এগুলো যোগ করে দেখো আমাদের এখানে আস্তে আস্তে 14 4 15, অর্থাৎ এখানে আস্তে আস্তে আমাদের 154টি। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা দেখো এই নিয়ম দিয়ে কত সহজেই আমরা 154টি এটা বের করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো পুনরাবৃত্তি না করে 0 3 5 6 8 অঙ্কগুলি দ্বারা 4000 অপেক্ষা বড় কতগুলি সংখ্যা গঠন করা যায়। দেখো এখানে আমাদের 5টা অঙ্ক দিয়ে 4000 অপেক্ষা বড় সংখ্যা গঠন করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো যে 4000 অপেক্ষা বড় সংখ্যাগুলি 4 অঙ্ক বিশিষ্ট হতে পারে, আবার 5 অঙ্ক বিশিষ্ট হতে পারে। দেখো আমরা যদি এখান থেকে সংখ্যা তৈরি করি এরকম যে 5680 অথবা 6580 অথবা 8560, দেখো এই সংখ্যাগুলি কিন্তু 4000 অপেক্ষা বড়, এই সংখ্যাগুলি 4000 অপেক্ষা বড়। আবার যদি আমরা লিখি যে 30568, আবার 35680, দেখো আবার এই সংখ্যাগুলি কিন্তু 4000 অপেক্ষা বড়। দেখো এগুলো হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট আর এগুলো হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমরা 4000 অপেক্ষা বড় সংখ্যাগুলি 4 অঙ্ক বিশিষ্ট বের করতে পারতেছি, আবার 5 অঙ্ক বিশিষ্ট বের করতে পারতেছি। তাহলে এখানে আমরা প্রথমে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করব। দেখো
সমাধান আমরা যদি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করি, দেখো এই ক্ষেত্রে আমাদের 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে আমরা এরকম 4টা ঘর করব, 1 2 3 4। দেখো এই ক্ষেত্রে আমরা 4 অঙ্ক বিশিষ্ট যদি আমরা সংখ্যা 4000 থেকে বড় সংখ্যা নিতে চাই, তাহলে দেখো এখানে আমাদেরকে অবশ্যই 4-এর থেকে বড় সংখ্যা নিতে হবে। যেহেতু এখানে 4 নাই, তাহলে আমাদের 4-এর থেকে বড় সংখ্যা, দেখো আমি এখানে যদি আমি 3 নেই, সেক্ষেত্রে কিন্তু আমি 4000-এর থেকে ছোট সংখ্যা পাবো। তাহলে এখানে আমি 5 বসাইতে পারতেছি, 6 বসাইতে পারতেছি, 8 বসাইতে পারতেছি। তাহলে এখানে আমি এই 3টা অঙ্কের যে কোনোটা বসাইতে পারতেছি। তাহলে 5 6 8 3টা অঙ্কের আমি যে কোনোটা এখানে 3 ভাবে বসাতে পারতেছি। তাহলে আমি এখানে লিখব 3। তাহলে আমি ধরো আমি এখান থেকে আমি 8 বসিয়ে দিলাম। এরপরে দেখো আমি সেকেন্ড প্লেসটা এই 4টা অঙ্কের যে কোনোটা পূরণ করতে পারি। আমি এখানে 0 বসাতে পারি, 3 বসাতে পারি, 5 বসাতে পারি, 6 বসাতে পারি। তাহলে আমি এই ঘরটা আমি তাহলে 4 ভাবে পূরণ করতে পারতেছি। তাহলে ধরো আমি এখান থেকে একটা এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো আমি থার্ড প্লেসটা এই 3টা অঙ্কের যে কোনোটা দিয়ে পূরণ করতে পারতেছি। তাহলে এখানে আমি 3 লিখব। আমরা এখান থেকে একটা অঙ্ক ধরো এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো 2টা অঙ্ক আছে, 2টা অঙ্কের আমি যে কোনো একটা এখানে বসাতে পারি। আমি 0 বসাতে পারি, 3 বসাতে পারি। তাহলে এখানে আমি 2 ভাবে বসাতে পারি। তাহলে এখানে দেখো আমরা তাহলে 4 অঙ্ক বিশিষ্ট আমরা সংখ্যা গঠন করতে পারি 3 × 4 × 3 × 2। তার মানে এখান থেকে 3 × 9, এখান থেকে আমরা লিখতে পারি 72, অর্থাৎ 72টি নাম্বার এখান থেকে আমরা ফর্ম করতে পারি। এটা হলো আমাদের 4 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে আমাদের 72টি। এরপরে আমরা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করব। 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। দেখো এই ক্ষেত্রে আমরা 0 3 5 6 8, এখানে আমাদের দেখো অঙ্ক ছিল 0 3 5 6 8। আমরা এখান থেকে 5 অঙ্ক বিশিষ্ট এরকম সংখ্যা তৈরি করব, যেমন 30,568, 35,680। এরকম আমরা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা তৈরি করতে পারি তোমরা দেখো। তাহলে এখানে আমরা 5টা ঘর তৈরি করব, যেহেতু 5 অঙ্ক বিশিষ্ট। 1 2 3 4 5। দেখো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করার জন্য এখানে যদি আমরা 0 বসাই, সেই ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা 5 অঙ্ক বিশিষ্ট হবে না, আমাদের 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। তাহলে এখানে প্রথম ঘরটা আমি 0 বাদ দিয়ে বাকি 4টার যে কোনো একটা বসাতে পারি। আমি 3 বসাতে পারি, 5 বসাতে পারি, 6 বসাতে পারি, অথবা 8 বসাতে পারি। তাহলে 0 বাদ দিয়ে বাকি 4টার যে কোনো একটা আমরা 4 ভাবে বসাতে পারতেছি। তাহলে আমি এখানে 4 ভাবে বসাতে পারি। তাহলে আমি ধরলাম যে 0 বাদ দিয়ে এই 4টার যে কোনো একটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আমাদের 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্কের যে কোনো একটা আমি এখানে বসাতে পারি। তাহলে এখানে আমি 4টার যে কোনো একটা আমি 4 ভাবে বসাতে পারি। তাহলে আমি ধরো আমি এখানে একটা সংখ্যা বসালাম। তাহলে আমাদের এখন দেখো অঙ্ক থেকে 3টা, এই 3টা অঙ্কের যে কোনো একটা আমি এখানে বসাতে পারি। তাহলে এটা হবে, ধরো আমি 3 দিলাম। যেহেতু 0 বসাতে পারি, 3 বসাতে পারি, 5 বসাতে পারি, যে কোনো একটা বসালাম। ধরো আমি 5টা বসিয়ে দিলাম। এরপরে আমাদের অঙ্ক থেকে 2টা, এই 2টার যে কোনো একটা আমি এখানে বসাতে পারি 2 ভাবে। তাহলে এখানে লিখব 2। ধরো আমি এখান থেকে একটা তুলে দিলাম। এখন আমাদের অঙ্ক থেকে একটা, আমি অপশন আছে একটা, তাহলে আমি 1 ভাবে বসাতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমরা সংখ্যা গঠন করতে পারি, সংখ্যা গঠন অর্থাৎ 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন 4 × 4 × 3 × 2 × 1 সমান, দেখো আমরা এটা লিখতে পারি 96, অর্থাৎ 30,568, 35,680, এরকম আমরা 96টা নাম্বার ফর্ম করতে পারি। তাহলে আমাদের অতএব আমরা লিখতে পারি যে অতএব মোট
সংখ্যা গঠন হচ্ছে আমাদের, দেখো আমরা যদি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করি সেই ক্ষেত্রে আসে 72, অথবা যদি আমরা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করি সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসে 96। তাহলে আমরা যদি যোগ করে দেই 72 প্লাস 96 সমান 81, তার মানে 168। দেখো এখানে আমরা যোগ করলাম কারণ আমরা 4000 অপেক্ষা বড় 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে পারি 72টি, অথবা আমরা 5 অঙ্ক বিশিষ্ট এবং 4000 অপেক্ষা বড় এরকম সংখ্যা তৈরি করতে পারি 96টি। তাহলে আমরা এখানে যদি যোগ করে দেই তাহলে আমরা মোট 4000 অপেক্ষা বড় কতগুলি সংখ্যা গঠন করতে পারি তা বের করতে পারি। তাহলে আমাদের এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 168টি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো। তোমরা যদি আরও এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করবা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো ফাস্ট ম্যাথ টিক্স। আল্লাহ হাফেজ।